আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমি জাহিদ আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার সামনে দেখতে পাচ্ছেন মোটর পাম্পের কিছু খুচরো যন্ত্রাংশ। তো এগুলার কাজ কি, এগুলার পরিচিতি আমি আপনাদের সাথে করাই দিব। এগুলার নাম কি, এগুলার কি কাজ এবং ফিটিং করে আমি আপনাদের দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন, এটি মোটরের কয়েল, আর্মেচার, বডি এবং এটি হলো ওয়াটার এম্পিলার, এটা হলো পাম্প এবং এটা হলো আপনার ফ্যানের যে ব্যাক কভার থাকে, সাপোর্ট কভার বলে একে। এটি হলো শ্যাফট, রোটার শ্যাফট যাকে বলে। এটি হলো ওয়াটার ইম্পেলার, প্রসেসিং ইম্পেলারও বলে একে। এটি ওয়াটার প্লেট। তো এগুলোর কী কাজ আমি আপনাদের দেখাবো। এটি হলো Z150 সেন্টার সাপোর্ট বডি। এটা হলো সেই ফ্যান পাখা যে মোটরটাকে ঠান্ডা রাখে, এবং এটা হলো বডি গ্যাসকেট। এ হলো বেয়ারিং, এটাকে ওয়াটার সিল বলে। এর কি কাজ আমি আপনাদের বলবো, পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। এটি হলো স্প্রিংয়ের সাপোর্ট, বেয়ারিংয়ের সাপোর্টার এবং এগুলো হলো বডির নাট। তো যত খুঁজো যন্ত্রাংশ দেখতেছেন, এগুলার নাম কি এবং এগুলার কাজ কি, এগুলো কিভাবে কাজ করে, এগুলো আমি সমস্ত এই ভিডিওতে আপনাদের দেখাবো। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, অনেকে এইগুলার নাম জানেন না, এগুলার কি কাজ এগুলোও জানেন না, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম টানা এসরা না করে, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি এগুলোকে এখন সরিয়ে দিব, সরিয়ে এক একটা করে আমি সেট করব এবং এর কি কাজ আমি এগুলো আপনাদের বলে দিব। তো মোটরটা আমি কিভাবে সেট করি আপনারা দেখেন, আর আমি কথাগুলো যেগুলো বলবো আপনারা একটু খেয়াল করে শুনবেন। তো আমি এই রোটারটা নিয়েছি। এই মোটরের প্রবলেম ছিল, এখানে দেখেন জং লেগে খেয়ে গিয়েছিল, যার কারণে এখান থেকে পানি পড়তো। তো এই মোটরে পানি পড়ার কারণে মোটরটি আমার কাছে কাস্টমার নিয়ে আসছিলেন। তো আমি এটাকে লেদে নিয়ে যাই কাটিং করে, এখানে পিতল ঝালাই করে কাটিং করায় নিয়ে আসছি। এখন এটা আমি সেট করব। তো এখানে দেখেন এই আমার হাতে এই ওয়াটার সিল দেখতে পাচ্ছেন। তো এই ওয়াটার সিলের কাজ কি আমি এটা আপনাদের আজকে বলবো, আপনারা একটু নোট করে রাখেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন। তো মোটরে যখন আপনাকে ওয়াটার সিল খুলবেন, তো ওই পুরনো ওয়াটার সিল বাদ দিয়ে নতুন ওয়াটার সিল লাগাবেন। তো এই ওয়াটার সিল কীভাবে লাগাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওয়াটার সিল এইভাবে যাবে এর ভিতরে। তো আমি যখন সেট করব আপনারা খেয়াল করে দেখবেন, এবং নতুন বিয়ারিং আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই বিয়ারিংটি এই শ্যাপের সাথে এখানে লাগিয়ে দিতে হবে। তো এই বিয়ারিংটি লাগানোর আগে অবশ্যই এই ধরনের একটি সাপোর্ট যোগান নিয়ে নেবেন। তো এই যোগানটি একটু ছোট, আমি একটু বড় যোগান নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এরকম আস্তে আস্তে করে বাড়ি দিবেন, দিলে মোটরের এই শ্যাফটের ভিতরে বিয়ারিংটি বসে যাবে। যত সময় না বসে জায়গা মতো দেখেন এখানে আর একটু গ্যাপ আছে, আমি আর একটু বিয়ারিংটি হাতুড়ি দিয়ে মেরে ভিতরে ঢুকিয়ে দিব। তো দেখেন আমাদের বিয়ারিংটি লাগানো হয়ে গিয়েছে। তো এই পুরো মোটরটা আপনারা কীভাবে সেট করবেন আমি আজকে আপনাদের এই ভিডিওয়ে দেখাবো, এবং কোন পার্টসের কি নাম কি কাজ। তো আমরা এই মোটরের যে আর্মেচারের কয়েলটি আছে, এটাকে এখানে ফ্যান কভারের উপরে রেখে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে শ্যাফট রিং যে আছে, বিয়ারিংয়ের যে সাপোর্ট স্প্রিংটা আছে, এটা আমি এখানে বিয়ারিংয়ের যে হাউস, এই বিয়ারিংয়ের হাউসের ভিতরে বসিয়ে দিব। তো আমি একটু স্ক্রুড্রাইভারের সাহায্য নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। শ্যাফটের যে বিয়ারিং আছে, বিয়ারিংয়ের যে সাপোর্টটা আমি বসিয়ে দিয়েছি, এভাবে আপনারা বসিয়ে নেবেন। তো এইভাবে শ্যাফট ঢুকাই দিতে হয় এই আর্মেচারের ভিতরে। দেখতে পাচ্ছেন এই কয়েলের ভিতরে যে শ্যাফটটি আমি দিয়েছি, এটা এখন দেওয়া যাবে না। এই দেখতে পাচ্ছেন এই বডিটা
সাপোর্টিং Z150 যে বডি, এটা আমি এইভাবে আগে লাগিয়ে নিব। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন সুন্দর করে। তো আস্তে আস্তে হাতুড় দিয়ে এরকম বাড়ি দিলে বিয়ারিংটি বসে যাবে বডির ভিতরে। তো এই বডির কাজ হলো এই শ্যাফটটাকে নিউট্রাল করে রাখা, যেন এই শ্যাফটটা ঘুরে। এই জন্য এটাকে Z150 সাপোর্টার বডি বলা হয়। তো ইউটিউবে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন। ফেসবুক পেজের লিংক আমি ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো দেখেন আমি এখানে বডির সাথে নাট লাগিয়ে দিব। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বডিটা। আপনারা এইভাবে ভালো করে দেখে নেবেন, দেখে তারপরে নাটটি টাইট দিবেন। তো এখানে অবশ্যই এই শ্যাপের মাথার উপরে একটু বাড়ি দিয়ে নিতে হবে, যেন শ্যাপটা ভালোভাবে বসে যায়। কারণ নিচে যে ছোট বিয়ারিং আছে ওই বিয়ারিংটাও ভালোভাবে যেন বসে যায়। তো এখানে আমি 3টি নতুন নাট লাগিয়ে দিচ্ছি, যেহেতু মোটর খোলার সময় নাট 3টে কেটে তারপরে খোলা লেগেছিল। মোটর 3টা নাটই নষ্ট হয়ে গেছিল, তা আমি নতুন নাট ব্যবহার করব এখানে। তো 3টা নতুন নাট লাগিয়ে দিচ্ছি। তো ছোট একটি ডাল রেঞ্জ দিয়ে আমি এই নাটগুলো টাইট দিয়ে দিব সুন্দরভাবে। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার এই পাম্প মোটরগুলো আমরা সেট করার পরেও পানি পড়ে, তো এই পানি পড়ার কারণ কি? তো দেখেন পানি পড়ার দুটো কারণ আছে। এখানে যে শ্যাফটে ওয়াটার সিল লাগানো থাকে, এই ওয়াটার সিলটা নষ্ট হয়ে গেলে পানি পড়বে। ওয়াটার সিল নতুন অবস্থায় লাগানোর সময় যদি ওয়াটার সিলটি কেটে যায়, জাম ফিটিং করার সময় যদি সিলটি কেটে যায় তাহলে পানি পড়বে, এবং বডির যে গ্যাসকেট আছে এই গ্যাসকেটটি কেটে গেলে। তো আমরা এই শ্যাফটটি একটু বাড়ি দিয়ে ইজি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা হলো ওয়াটার প্লেট। তো এই ওয়াটার সিলের যে রিংটা আছে এখানে দেখেন, আমি দেখাই আপনাদের। এটা হলো নতুন ওয়াটার সিল, এবং এই নতুন ওয়াটার সিলের সাথে এই রিং দেওয়া হয়। তো এই পুরনো যে রিংটা থাকে অনেক টেকনিশিয়ান ভাই বের করে ফেলাই দেন, ফেলাই দেওয়ার পরে নতুনটা লাগাই দেন। এটার কোনো প্রয়োজন নাই, নতুনটা না লাগানোই সমস্যা নাই, আপনার যেটা লাগানো আছে ওইটাই চলবে। তো এখানে একটি রিটার্ন রাবার থাকে ওয়াশার, এই ওয়াশারটি অবশ্যই দিয়ে নেবেন আপনারা। তো আমার কাছে ওয়াশারটি নেই, এজন্য আমি ওয়াশার ছাড়াই আপনাদের দেখিয়ে দিলাম এবং বলে দিলাম। তারপরে এই প্লেটটা এভাবে লাগিয়ে দেবেন, ওয়াটার প্লেট। তো হাতুড় দিয়ে জোরে বাড়ি দিবেন না, এটা বাঁকা হয়ে যেতে পারে, খুবই নরম একটি জিনিস। তা আমি শ্যাফটটি ঘুরিয়ে দেখে নিলাম ইজি আছে কিনা। এই যে ওয়াটার সিল আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ওয়াটার সিলটা এখানে দিব। এই ওয়াটার সিলের কাজ কি দেখেন, এখানে যে গ্যাপ আছে, ছিদ্র ফাঁকা আছে, এই ফাঁক থেকে যেন পানি ভিতরে না যায়, এবং এই পাশ থেকে এই শ্যাপের এই পাশ থেকে পানিটা বের না হয়ে যায়, যার কারণে এই ওয়াটার সিলটি লাগানো হয়। তো এই ওয়াটার সিল নষ্ট হয়ে গেলে পানি পড়ে। তো দেখেন এভাবে চাপ দিলে এটা লক হয়ে যাবে। তো শ্যাপ খেয়ে গেলে ওয়াটার সিলে এখানে ফাঁক হয়ে যায়, ফাঁক হওয়ার পরেই পানিটা পড়া শুরু হয়ে যায় মোটর থেকে। তো এই শ্যাপে মাল ধরিয়ে আমরা এখানে শ্যাপটিতে ওয়াটার সিল নতুন লাগিয়ে দিচ্ছি। তো ওয়াটার সিল এইভাবে চাপ দিলেই লেগে যায়। তো দেখেন আমি লাগিয়ে দিয়েছি, তারপরেও আমি আরও ভালোভাবে একটু চেপে দিচ্ছি। আমার কাছে যে সাপোর্ট আছে এই সাপোর্টটা দিয়ে আমি একটু চাপ দিয়ে নিব, যেন ভালোভাবে লক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি লক করে দিয়েছি, এইভাবে আপনারা দিবেন। এটাকে বলে ওয়াটার ইম্পেলার। তো এর কাজ কি? এর কাজ হলো দেখেন, এখান থেকে পানি আউট করবে এবং এখান থেকে পানি ইন করবে। পানি এক পাশ থেকে নিবে আর এক পাশ থেকে দিবে। তো এটা আমি এখানে লাগিয়ে দিব। তো কীভাবে লাগাবো দেখেন, এই পানিটা এখান থেকে টানবে এবং এই পাশ থেকে পানিটা বের করে দিবে, তখন পানির ফোর্সটা বাড়বে। তো এই শ্যাপের সাথে আমি এটাকে লাগিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হোল করা আছে,
মানে এই যে চাবি থাকে এখানে, এই চাবির লক, এই লকটি এখানে দেওয়ার জন্য এখানে হোল করা। তো এটা আমি এই সোজাসুজি রেখে এখানে বসিয়ে দিব। তো এই চাবি কেন দিতে হবে শুনে রাখেন। এই চাবি না দিয়ে যদি আপনারা এই ইম্পেলারটি লাগিয়ে দেন, অনেক সময় দেখা যায় যে পানির চাপের কারণে ইম্পেলারটি অন্যদিকে ঘুরবে এবং মোটর আরেক দিকে ঘুরবে, এর জন্য পানি নাও উঠতে পারে। সেই জন্য এই চাবি দেওয়া, যেন মোটরের শ্যাফট যেদিক ঘুরবে ইম্পেলারটি ওদিকে ঘুরবে। তো চাবিটা এভাবে চেপে রেখে আমরা ইম্পেলারটি লাগিয়ে দিব। ইম্পেলারের যে ঘাটটি আছে ওই সোজা বরাবর আমরা এইভাবে চাপ দিলে এটা লেগে যাবে এবং ভিতরে চলে যাবে। দেখেন, তো এভাবে চাপ দিয়ে বসিয়ে দিতে হয়। তো বসিয়ে দেওয়ার পরে আমি একটু কাঠ দিয়ে বাড়ি দিয়ে আরও ভালোভাবে এটাকে বসিয়ে দিব ভিতরে। তো দেখতে পাচ্ছেন একটি কাঠ দিয়ে আমি বাড়ি দিয়ে ভিতরে বসিয়ে নিলাম। এখন আমি এখানে একটি নাট ব্যবহার করব। তো এই নাটটি কেন দিতে হবে, এই ইম্পেলারটি যেন উপরে উঠে না যায়, যার কারণে আমরা এখানে একটি নাট লাগিয়ে দিব। তো নাটের কাজ হলো এই ইম্পেলারটা উপরে উঠে না আসে, যার কারণে নাটের সাপোর্টিং দেওয়া হয়েছে। নাটের এই একটাই কাজ যে ইম্পেলারটাকে আটকায় রাখা। শ্যাফট যেদিক ঘুরবে ইম্পেলারও সেদিক ঘুরবে। তো আমরা এই নাটটা ভালোভাবে টাইট দিয়ে নিব। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই নাটটি লাগানো শেষ। অবশ্যই নাটটি ভালোভাবে টাইট দিবেন, তাহলে আর ইম্পেলারটি উপরের দিকে আসবে না। অনেকে কমেন্ট করে থাকেন যে আমাদের মোটরে অনেক শব্দ হয়, তো এই শব্দটা হয় বিয়ারিংয়ের কারণে। তো দেখেন আমি এখানে গ্যাসকেট লাগিয়ে দিচ্ছি, বডি গ্যাসকেট বলে একে। তো এই গ্যাসকেটের কাজ হচ্ছে যে এই উপরে যে পানিগুলো থাকবে বডিতে, পাম্প ইম্পেলারে যে পানিটা থাকবে ওইটা যেন বাইরে না পড়ে, লিক না করে, এই জন্য এই গ্যাসকেটটা দেওয়া। তো এইভাবে লাগিয়ে দিবেন সুন্দর করে। তো আমি লাগিয়ে দিয়েছি। এখন এখানে যে পানিটা থাকবে এই পানিটা এইভাবে গড়ায় যেন এই পাশে না আসে, এই জন্য এই গ্যাসকেটটি দেওয়া হয়েছে। তো এই গ্যাসকেটের কাজ এটাই। এরপরে আমরা এই যে জেট ইম্পেলারের যে বডি, এটাই হলো অরিজিনাল সেই ইম্পেলার, জেট ইম্পেলার পাম্প বলে একে। তো এইটা যখন এখানে লাগানো হবে তখন এটাই গ্যাসকেটের উপরে বসানো হবে। তো এই পুরো রাউন্ডটা দেখতেছেন, এখান থেকে পানি ইন হয় এবং আউট হয়। তো এই পাম্পটা কীভাবে সেট করবেন দেখেন, এই গ্যাসকেটের উপরে আমরা বসিয়ে দিব পাম্পটাকে। তো বসানোর সময় অবশ্যই খেয়াল করে বসাবেন যেন নিচের পার্ট বা উপরের পার্ট ঘুরে না যায়। অনেকে কমেন্ট করেন আমাদের যে পানি কম উঠে মোটরে বিকট শব্দ হয়, মোটরে পানি উঠতে দেরি হয়। তো এগুলোর জন্য আমি একটি ভিডিও বানিয়ে দিব আপনাদের। আপনারা যদি কমেন্ট করেন আমাদের, অবশ্যই আপনাদের একটি ভিডিও দিব যে পানি কম ওঠার কারণ কি। তো আমি এই বডির নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে নিব। তো এই দেখেন এই যে দুই বডির মাঝখানে গ্যাসকেটটি দেওয়া, তখন এই গ্যাসকেটটাই পানিটাকে আটকাবে, পানি আর পড়বে না। গ্যাসকেটের কাজ এটা। তো এই নাটটা যদি আপনারা ভালোভাবে টাইট না দেন তাহলে গ্যাসকেট থেকে পানি লিক করতে পারে, সেই জন্য এই নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, চারটা নাট অল্প অল্প করে টাইট দিবেন, চারটা। একটা নাট কোনো সময় বেশি টাইট দিবেন না, তাহলে বডি ভেঙে যেতে পারে বা গ্যাসকেট কেটে যেতে পারে। চারোটা নাট একটু একটু করে টাইট দিবেন, একসাথে টাইট দিবেন না একটা নাট। চারোটা নাট আস্তে আস্তে করে পুরোটা টাইট দিবেন।
তো আমাদের নাটগুলো টাইট দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে এই ফ্যান যে কভারটি লাগিয়েছিলাম এটা খুলে দিব। এই ফ্যান কভারটা এই জন্য খুলে দিব যে এখানে ফ্যানের পাখাটি সেট করা হবে। তো এই যে পাখা, এই পাখার কাজ কি দেখেন, এই পাখার বাতাসটা এই বডিতে লাগবে। তো এই মোটরটা পুরো ঠান্ডা থাকবে, মোটরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মোটরটাকে ঠান্ডা রাখার জন্যই এই পাখাটি লাগানো। তো এই পাখাটা এই মোটরের যে শ্যাপ থাকে এই শ্যাপে লাগিয়ে দিতে হয়। তো এখানে দেখেন ঘাট করা রয়েছে, এই ঘাটে ঘাটে মিলিয়ে এখানে এভাবে লাগিয়ে দিতে হয়। তো ঘাটে না মিললে পাখাটি লাগবে না, আমি একটু ঘাটে ঘাটে মিলিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাঁজর দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে বসিয়ে নেবেন। তো পাখাটি লাগানো হয়ে গেছে আমাদের, দেখেন। তো পাখার যে শ্যাপ থাকে এই শ্যাপের সোজাসুজি সমানভাবে পাখাটি বসিয়ে দিবেন যেন শ্যাপ বাড়তি না থাকে। দেখেন আমি যেভাবে লাগিয়েছি এবং আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখতেছি যে আমার মোটরটি ইজি আছে কিনা। তো হ্যাঁ, ইজি আছে। এখন আমি এখানে আপনাদের মোটরটি চালিয়ে দেখানোর ব্যবস্থা করতেছি, দেখেন। তো আমরা ওয়ারিং বক্সটি খুলে নিব, এটাকে ওয়ারিং বক্স বলে। তো ওয়ারিং বক্সে দুটো স্ক্রু থাকে, দুটো স্ক্রু খোলার পরে এখানে একটি ক্যাপাসিটার পেয়ে যাবেন আপনারা। তো এটা 220 মোটর, এজন্য এই সিস্টেম। তো এই ক্যাপাসিটারের বাম পাশেই দেখেন দুটো টার্মিনাল খালি আছে। তো এই দুটো টার্মিনালে দুটো তার আমরা লাগিয়ে দিব। তো এটা আর কোথাও কোনো জায়গায় তার লাগানোর প্রয়োজন নাই, আপনার এই দুটো যে তার টার্মিনাল থাকে এই টার্মিনাল দুটোই তার লাগিয়ে দিবেন। এখানে কোনো প্লাস মাইনাস নাই, যে কোনো এক সাইডে তার দিলেই হচ্ছে। এবং ক্যাপাসিটারে হাত দেওয়া যাবে না, ক্যাপাসিটার যেভাবে লাগানো আছে ওইভাবেই থাকবে। আপনারা জাস্ট এখানে শুধু বাম পাশে সবসময় খেয়াল রাখবেন, এই ধরনের যে মোটরগুলো আছে ডাইন পাশে ক্যাপাসিটার থাকে এবং বাম পাশে দুটো টার্মিনাল খালি থাকে। এই দুটো টার্মিনালেই আপনারা এই তারটি লাগিয়ে দেবেন, ইনপুট লাইন। তো আমি ওয়ারিং বক্সটি আটকিয়ে দিচ্ছি, আমাদের তার লাগানো শেষ। তো আমি এই ফ্যানের ব্যাক কভারটি আছে যেটা, ওই কভারটি পরে লাগাবো, আগে আমি দেখব মোটরটি চালিয়ে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের এই ওয়ারিং বক্সটি লাগানো হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু জয়েন করে নিচ্ছি তার বড় করে, একটি কটের সাহায্যে আমরা দেখেন পাওয়ার কট লাগিয়ে দিব এখন। তো দেখেন আমাদের মোটরটি স্টার্ট হয়ে গেছে, চলতেছে এবং এখান থেকে বাতাস বের হচ্ছে। তো আমি একটি পলিথিন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বাতাস বের হচ্ছে। তো এখান থেকে বাতাস বের হওয়ার উদ্দেশ্য হলো এখান থেকে পানিটা উপরের দিকে উঠবে। এটি হলো আউট কানেকশন এবং এটি হলো ইন কানেকশন। এখানে দেখেন পলিথিনটি টেনে নিচ্ছে ভিতরের দিকে। তো আপনারা এইভাবে চেক করে নেবেন, অনেক সময় পানি দিয়ে চেক করার সময় হয় না বা সুযোগ থাকে না। তো এইভাবে চেক করে নেবেন। এই পাশে যদি আপনাদের হাওয়া টানে, কোনো কিছু কাগজ বা পলিথিন যদি ভিতর টেনে নেয়, বুঝবেন যে মোটরটি ঠিক আছে, পানি উঠবে। তো এই পাশে থেকে হাওয়া টানবে এবং এই পাশ থেকে হাওয়াটা উপরের দিকে উঠবে, বের হবে, তাহলে বুঝবেন যে হ্যাঁ পানি উঠবে, এই মোটরে কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে পলিথিন জোর করে দিলেও থাকবে না, চলে যাবে। তো আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি, পাওয়ার কট খুলে নিব। তো আমাদের পাওয়ার কট খোলা হয়ে গেছে। তো পুরো মোটরটি ফিটিংস কীভাবে করবেন আপনারা, আমি এটা আজকে আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ফ্যান কভারটি লাগিয়ে দিচ্ছি। তো ফ্যান কভারটি একটি কাঠ দিয়ে হালকা বাড়ি দিলেই লেগে যাবে, এখানে হাতুড়ি ব্যবহার করবেন না, নাহলে বডিটি বাঁকা হয়ে যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।